হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করছি। ভালো লাগলে ভিডিওটা আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে বেল বাটনটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও চাইলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সবাই ভালো থাকবে বন্ধুরা। আমি প্রত্যেক দিন রাত্রি 8টায় ভিডিও ছাড়ি, একদিন বাদে বাদে। সাথে থেকো। এই ভুলটা, এই অপরাধটা কেউ করবেন না, আর আমাকে দিয়ে অপরাধী করাবেন না। বলি শুনুন, আপনারা কারা? আপনারা আমাদের মালিক। ভালো করে মন দিয়ে শুনবেন। আপনারা টাকা পয়সা দেন, তাই আমাদের পেট চলে। আপনারা যদি টাকা না দিতেন আমাদের পেট চলতো না। আপনারা কারা? আপনারা আমাদের মালিক। যদি প্রণাম করতে হয় আমরা আপনাদের প্রণাম করব। কখনো আপনারা আমাদের প্রণাম করবেন না। আর আপনারা মনে করছেন আমরা অনেক কিছু জানি না, এ মুখস্থ বিদ্যে। দুবারের জায়গা চারবার, চারবারের জায়গা ছবার, ছবারের জায়গা আটবার মুখস্থ করো, এটা তোমরাও পেরে যাবে। যদি ভালোবাসো, দূর থেকে মাথা ঝুঁকিয়ে নমস্কার করো। তুমি আমাকে করবে, আমি তোমাকে করব। বা হাতটা জোর করে তুমি আমাকে বলো প্রণাম, আমিও তোমাকে বলবো প্রণাম। এভাবে পায়ে মাথাটা নোয়াবেন না, কারণ আমার সমাজের মানুষ আজকের মাথা নোয়াতে নোয়াতে মেরুদণ্ডে তাদের আর বল নেই, মেরুদণ্ড নুইয়ে ফেলেছে। কোথায় মাথা নোয়াতে হয় আর কোথায় মাথা নোয়াতে নেই, এই বিচারটা তারা জানে। যাত্রার পায়ে কখনো মাথা নোয়াবেন না। যদি নোয়াতে হয় বাবা মাকে প্রণাম করুন, যে আপনাকে পৃথিবীতে এনেছে। বাবা মা ছাড়া, পিতামাতা ছাড়া, গুরু ছাড়া, যে আপনাকে শিক্ষা প্রদান করেছে, সে ছাড়া অন্য কারোর পায়ে মাথাটা দোহাই আপনারা নোয়াবেন না। আর যদি মনে করেন নোয়াবেন, অন্য কোনো কীর্তনিয়ার পায়ে নোয়ান, আমাদের পায়ে নোয়াবেন না। প্রেম সে কি গো, কে তুমি? এত রাত্রে এখানে বসে আছো কেন? তাকে ডাকছি। ভালো করে মন দিয়ে শুনবেন। এতক্ষণ আমি লীলা কীর্তন করে এসেছি। এইবার যারা দূর থেকে এসে এদিক ওদিক বসে আছেন, যে বাবা এখনো কিছু বলছেন না কেন, তাদের জন্য আপনারা যতটুকু নিয়ে পারেন আর আমি আপনাদেরকে যতটুকু দিয়ে পারি, মন দিয়ে শুনবেন। জিজ্ঞাসা করছে কে তুমি? আমি সাধু। তুমি সাধু? বললে না, আমি সাধু নয়, আমি সাধু হওয়ার চেষ্টা করছি। তা বনে কেন? বললে সাধু হতে গেলে 3 জায়গায় চেষ্টা করতে হয়। ভালো করে শুনুন, সাধু হতে গেলে 3 জায়গায় চেষ্টা করতে হয়। কোন কোন জায়গায়? একটা হচ্ছে মনে মনে, একটা ঘরের কোণে, আর একটা বনে। আগে মনে মনে হওয়ার চেষ্টা করো। যদি না পারো ঘরের কোণে বসে সাধু হওয়ার চেষ্টা করবে। আর ঘরের কোণে বসে যদি সাধু না হতে পেরেছো তো সিধা বনে চলে যাও, গিয়ে সাধু হওয়ার চেষ্টা করো। আচ্ছা, তুমি সাধু হওয়ার চেষ্টা করছো কেন গো? সাধু হলে কি হয়? ভালো করে খেয়াল করবে। সাধু হলে কি হয়? একটা সহজ পথ। সাধু হলে খাটা লাগে না, সাধু হলে পরিশ্রম করা লাগে না। বাড়িতে বাড়িতে যাও, চলে যাও, হরে কৃষ্ণ। এদিকে হয় কিনা জানি না, অন্য অন্য সাইডে হয়। হরে কৃষ্ণ। তুমি মনে করলে দরজায় বাবাজি এসেছে, বুঝবে কি করে ওটা বাবাজি না পাজি? সিম্পল ভাই, হতেও তো পারে যে ওটা বাবাজি নয়, ওটা পাজি। আমার একটা কলম আছে, আমার একটা লেখা আছে। আমি এই লেখাটা সবাইকে বলি, আপনাদেরও বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন। শয়তানে ভরে গেছে
দেশ, শয়তানে ভরে গেছে দেশ। আমরা এদের চিনতে পাচ্ছি না, কারণ এরা পড়েছে সাধুর বেশ। চিনে নিতে হবে। বাড়ি এলো আর হরে কৃষ্ণ বলল, এক পালি ভর্তি করে বেল করে দিলে নয়, আগে জানতে হবে সত্যি কি এ সাধু নাকি শয়তান। সাধুকে যে সর্বসমান সাধু লক্ষণ, যে সবাইকে সমজ্ঞান করে, যে সবাইকে সমানভাবে, অমৃত যার কাছে অমৃত, বিষটাও অমৃত, যার কাছে বিভেদ নেই ভালো আর মন্দের, যার কাছে বিচার নেই খারাপ আর দ্বন্দ্বের, যে কষ্ট পায় না, যে দুঃখী নয়, সদা সব রকম পরিস্থিতিতে খুশি থাকতে পারে, সে হচ্ছে সাধু। আর একটা বলা আছে, ও মানে না মান দে না, যে মান পাওয়ার যোগ্য নয় তাকে যে মান দিয়ে কথা বলে। দাদা আপনি ভালো আছেন তো? গোবিন্দ দাস, ভালো করে খেয়াল করুন, গোবিন্দ দাস বৃন্দাবন পরিক্রমার সময় প্রচণ্ড ভিড়, রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা কুকুর শুয়ে আছে, ওই রাস্তায় যাবে, ওই রাস্তা ছাড়া আর রাস্তা নেই, করজোড় করে বলছে, প্রভু একটু যদি সরে যেতেন আমি পরিক্রমা করতাম। পিছন থেকে ভক্তরা বলছে, ও ঠাকুর তুমি কুকুরকে বলছো সরে যেতেন? বলে দেখো, ও যা আমিও তাই, আমি বৃন্দাবন পরিক্রমা করছি, কেন আমার এখনো ভজন অপূর্ণ আছে, তাই আমি পরিক্রমা করছি। ও কুকুর রূপে জন্মগ্রহণ করেছে, ওর পরিক্রমা শেষ হয়ে গেছে, তাই ও এক জায়গায় আসন পেয়েছে, ও আমার থেকে বড় ভজনিয়া, তাই ওকে যোগ্য সম্মান দিয়ে কথা বললাম। দেখাতে পারবেন একটা মালাপাটি দীনকৃষ্ণ ঠাকুরকে ভালো বলছে? অনেকে আমায় বলে, বাবা এরা আপনাকে সহ্য করতে পারে না কেন? আমি ওদেরকে বলি, ওরা তো আমার বন্ধু। সত্যি বলছি, মাইরি বলছি, ওরা আমার বন্ধু, কারণ আমি ওদের কথা ভাবি বা না ভাবি, ওরা সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার কথা ভাবে। আর অনেকে আবার চিন্তা করে ও যেন আমাদের এরিয়ায় না আসে, ও যদি আসে দোকানদারি বন্ধ হয়ে যাবে। ওদের মতো বন্ধু পৃথিবীতে আর নেই। সাধুকে আপনি মন দিয়ে শুনবেন, দীক্ষা নিয়েছেন, আপনার গুরুদেব আপনাকে বলে দিয়েছে যাত্রার হাতে খাওয়া যাবে না। আপনি দীক্ষা নিলেন, যাত্রার হাতে খাচ্ছেন না, ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছেন, মুখে কাপড় বেঁধে নিয়েছেন, কেন? নিঃশ্বাসটা যেন না পড়ে, গালের থেকে থুতু লালা যেন ওখানে গিয়ে না পড়ে। যে আমার নিঃশ্বাসটা নিতে পারে না, যে আমার থুতু লালা নিতে পারে না, তার সঙ্গে প্রেম করব কি করে হাগো? ভগবানকে, ভগবান তো প্রেমিক, ভগবানের সঙ্গে কি করতে হয়? ভালোবাসতে হয়, পীড়িত করতে হয়। চণ্ডীদাস কি কথা বলেছেন? ভেবে দেখো না মন, ভেবে দেখো না, ভেবে দেখো না মন, ভেবে দেখো না, ভেবে দেখো না মন, ভেবে দেখো না, ভেবে দেখো না মন, ভেবে দেখো না। পীড়িতি করতে জানলে তবে পাবে সেই কালো সোনা, করতে জানলে তবে পাবে সেই কালো সোনা, তবে পাবে সেই কালো সোনা, তবে পাবে সেই কালো সোনা। পীড়িতি করতে জানলে তবে পাবে সেই কালো সোনা, পীড়িতি করতে জানলে তবে পাবে সেই কালো সোনা। একবার ভেবে দেখো না, একবার ভেবে দেখো না, একবার ভেবে দেখো না, একবার ভেবে দেখো না। বিনা প্রেমে না মিলে সেই কালো সোনা, বিনা প্রেমে না মিলে সেই কালো সোনা। পীড়িত করতে হয় তাকে ভালোবাসতে হয়, আর পীড়িত করতে হয় তাকে ভালোবাসতে হয়। ভালোবাসতে না জানিলে সে কারোর নয়, ভালোবাসতে না জানিলে সে কারোর নয়। ও ভাই ভালোবাসতে না জানিলে
সে কারণ নয়। ভাই ভালোবাসতে না জানলে সে কারণ নয়। একবার ভালোবেসে দেখো, একবার ভালোবেসে দেখো, সেই কালো সোনারে ভাই একবার ভালোবেসে দেখো। এই কালো সোনারে ভাই একবার ভালোবেসে দেখো। মন দিয়ে প্রাণ দিয়ে একবার ভালোবেসে দেখো। মন দিয়ে প্রাণ দিয়ে একবার ভালোবেসে দেখো। मीरा कहे प्रभु गिरिधारी लाल, मीरा कहे प्रभु गिरिधारी लाल, मीरा कहे प्रभु गिरिधारी लाल। मीरा कहे प्रभु गिरिधारी लाल। ভালোবাসা দিলে পাবে নন্দের দুলাল, ভালোবাসা দিলে পাবে নন্দের দুলাল। ভাই ভালোবাসা দিলে পাবে নন্দের দুলাল। ভাই ভালোবাসা দিলে পাবে নন্দের দুলাল। তুমি একবার ভালোবেসে দেখো, একবার ভালোবেসে দেখো, একবার ভালোবেসে দেখো। একবার ভালোবেসে দেখো। সেই কালো সোনা প্রেমের রতন একবার ভালোবেসে দেখো। কালো সোনা প্রেমের রতন একবার ভালোবেসে দেখো। সেই কালো সোনা প্রেমের রতন, একবার ভালোবেসে দেখো। কালো সোনা প্রেমের রতন, কালো সোনা প্রেমের রতন, একবার ভালোবেসে দেখো। কালো সোনা প্রেমের নিতাই গৌর হরি হরি। কালো সোনা প্রেমের রতন ভালোবাসা দিতে হয় তবে পাওয়া যায়, না হলে কিন্তু তাকে পাওয়া যায় না। বলুন তো, ভালোবাসার মানুষের জন্যে আপনি রান্না করছেন, আপনি কিভাবে করছেন ওটা আপনার ম্যাটার, কিন্তু যে কথাগুলো আমি বলছি একটু মন প্রাণ দিয়ে বিচার করবেন। কথাটা কতটুকু গ্রহণযোগ্য আর কথাটা কতটুকু গ্রহণযোগ্য নয়। যদি মনে করেন গ্রহণযোগ্য তাহলে গ্রহণ করবেন, আর যদি মনে করেন গ্রহণযোগ্য নয় তাহলে গ্রহণ করার দরকার নেই। আপনি যখন আপনার বাচ্চার জন্য খাবার বানাচ্ছেন কি করেন? খাবারটা চেখে দেখেন না যে লবণ ঠিক হলো কি না, ঝালটা ঠিক হলো কি না। আপনি যখন আপনার ভালোবাসার মানুষের জন্য খাবারটা বানান, বুদ্ধিমান মায়েরা কি করে? খাবার বানানোর পরে চেখে দেখে, খেয়ে দেখে যে খাবারটা কত ভালো হয়েছে কিনা। তাহলে ভগবানের জন্য খাবার বানাচ্ছেন, কখনো চেখে দেখেছেন? কেন দেখেননি? ভগবানের জন্য বানাচ্ছেন, চেখে দেখলে পাপ হবে। আচ্ছা, চেখে দেখলে যদি পাপ হয় তাহলে সবরই গাছের ফল এনে দাঁতে কেটে তাকে কি করে দেয়? সবরই গিয়ে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ গো, দাঁতে কেটে ভগবানকে খেতে দিচ্ছ? সবরই বললে, জঙ্গলের ফল কোনটা তেতো কোনটা মিষ্টি কোনটা কষ্টা বুঝবো কি করে? তার জন্যে তো দাঁতে কেটে খেয়ে দেখছি। মিষ্টিটা ঠাকুরের পাত্রে পাতার উপরে দিচ্ছি, আর বাকি কষা তেতোগুলো বাইরে ফেলে দিচ্ছি। ওরা ভগবানকে জানালো, ভগবানকে শেখালো, কিন্তু ভগবান থেকে দূর 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 করে দিল। আপনি দীক্ষা নিয়েছেন, গুরুদেব মানা করে দিয়েছে অদীক্ষিতের বাড়ি যাবে না। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ কখনো দেখো না, দেখো না। যে বাড়িতে ভাই হরি কথা নাই সে বাড়িতে কখনো যেও না, যেও না। তুমি হরিকে ভালোবাসো, বলো তো যারা হরিকে ভালোবাসে না তারা চায় না হরিকে ভালোবাসুক? তাহলে তুমি যখন ভালোবাসো তুমি তার বাড়িতে যাবে, তবে তো তোমাকে দেখে ও হরিকে ভালোবাসবে। তাহলে কি করে ওই সব জোচ্চোরগুলো বলে যার মুখে হরি কথা নেই তার মুখ দেখার দরকার নেই? তোমার মুখে হরি কথা আছে, একটা না হরি বলা মানুষ তোমার মুখ যদি দেখে তার ভিতরেও তো হরিপ্রেম উদয় হবে। এবার যারা বলে না তার সামনে যদি তুমি না যাও, এই হরিপ্রেম কি বিস্তার হবে? এই হরিপ্রেম কি ছড়াবে? বলুন তো, নামের নাম করে দীক্ষামালা তিলক সাধু হওয়ার নাম করে সমাজে সমাজে অনুষ্ঠান হয়। আপনার ঘরের চাল, আপনার ঘরের ডাল, আপনার গ্রামের টাকা তুলে বাজার করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু আপনি ওদের জলের গ্লাসে হাত দিতে পারবেন কেন? না, আপনি ওদের পার্টির লোক নন। আপনাকে খেতে দিচ্ছে
1 ফুট দুধ থেকে ভাত। কেন ভাই? কুকুর ছাগল? তবু আমরা বসে খাচ্ছি কেন? মোক্ষ হবে, উদ্ধার হবে না ভাই। যারা মানুষকে কুকুরের মতো খেতে দেয় এরা কখনো বৈষ্ণব হতে পারে না। যারা মানুষকে নীচ বলে মনে করে এরা কখনো বৈষ্ণব হতে পারে না। আজকের দিনের পর থেকে যারা এসেছেন এই রাত্রে খোলা ছাদের নিচে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, মন দিয়ে শুনে যান। যদি বাড়িতে কেউ আসে জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, আমরা অমুক জায়গায় থেকে এসেছি, এদেরকে বলবেন যে 1 গ্লাস জল দিচ্ছি, খান, বসুন, টাকা অবশ্যই দেবো, চাঁদা অবশ্যই দেবো, 1 গ্লাস জল খান। যদি খায় অবশ্যই দেবেন, আর যদি না খায় বলবে যখন জল খাবে তখন আসবে, তখন দেবো। যারা আপনার বাড়ি খেতে চায় না কিন্তু আপনার টাকাটা চায়, এরা বৈষ্ণব কি করে হয় ভাই? এরা তো আমার নিতাইয়ের আনা সেই বৈষ্ণব না, এরা তো আমার গৌরের আনা সেই বৈষ্ণব না। যারা বলছে আমরা নিরামিষ খাই, শুনে রাখো, আমরা আমিষ খাই না, যাত্রার বাড়িতে যাই না। ওই ভদ্রলোক যদি অসুস্থ হয় আর ডাক্তার বলে এর শরীরে রক্ত কম, রক্ত দিতে হবে, তো এ ডাক্তারকে কি বলবে যে ডাক্তার বাবু নিরামিষ রক্ত দাও? বলবে? ও চুপ করে থাকবে, দিচ্ছে দিক, নিজে বাঁচলি তবে বাপের না, তখন কিন্তু বলবে না নিরামিষ রক্ত দে। কখনো দেখেছেন কোনো মালা পরা লোক মুসলমানের বাড়িতে হরে কৃষ্ণ বলে টাকা চাইতে? কি দেখেছেন? দেখেননি না? কখনো দেখেছেন মালা তিলক কাটা কোনো বাবাজি মুসলমানের বাড়িতে গিয়ে বলছে জয় নিতাই, অমুক আশ্রম থেকে এসছি, কি দেবেন দিন? যায় না। কেন? ওরা এ ধর্মের মানুষ না, ওরা গরু খায়। তো গরু খাওয়া লোকের টাকা নেওয়া যাবে না, ও বাড়িতে যাওয়া যাবে না, পেঁয়াজ রসুন খায়, অনেক কিছু না খাওয়া জিনিস তারা খায়। এবার যদি রক্ত নেওয়ার প্রয়োজন হয় ওরা ডাক্তারের বলে ডাক্তার এটা হিন্দুর রক্ত না মোল্লার রক্ত? বলে না, কারণ ওর বেলা এদের না নেই। আগে বুঝতে হবে যে সত্য কোনটা আর মিথ্যে কোনটা, প্রয়োজন কোনটা, সাধু হওয়ার দরকার। ভালো করে শুনুন, এ সমাজে সাধু হওয়ার থেকে মানুষ বড় দরকার। আপনি চেষ্টা করবেন 2 ঘন্টার ভিতরে সাধু হতে পারবেন, কিন্তু কোটি জন্ম তপস্যা করবেন মানুষ আপনি হতে পারবেন না। মানুষ হতে গেলে আপনার অনেক ত্যাগ দরকার, ত্যাগ দরকার, ত্যাগ দরকার, তবে আপনি মানুষ হতে পারবেন, না হলে আপনি মানুষ হতে পারবেন না। সবার উপরে কি আপনি যখন জন্ম নিচ্ছেন, তখন আপনি যখন জন্ম নিচ্ছেন কি হয়ে জন্মেছেন? হিন্দু হয়ে জন্মেছেন? না ভাই। মুসলমান হয়ে জন্মেছেন? না ভাই। জৈন হয়ে জন্মেছেন? বৌদ্ধ হয়ে জন্মেছেন? খ্রিস্টান, পার্সি, ঈসাই হয়ে জন্মেছেন? না, আপনি যখন জন্মেছেন তখন মানুষ হয়ে জন্মেছেন। আর মানুষ হয়ে যখন জন্মে যখন আস্তে আস্তে বড় হয়েছেন, আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি জৈন, আপনি বৌদ্ধ, আপনি খ্রিস্টান। পেটে যখন ছিলেন জাত ছিল না, পেট থেকে বেরিয়ে এসছেন কোনো জাত নেই। যত দিন গেছে জাতের চাদরটা আপনার গায়ে
আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দেওয়া হয়েছে। আপনি যখন জন্মেছেন তখন কি ছিলেন? মানুষ ছিলেন, কিন্তু জন্মানোর পরে বড় হয়েছেন, জাতিবাদী হয়ে গেছেন, মরে যাচ্ছেন, মানুষ হয়ে জন্মে মানুষের কোনো কাজকর্ম আমাদের ভিতরে রইল না। আগে কি হতে হবে? আগে আমাদের মানুষ হতে হবে। সাধু আমরা পরে হলেও হতে পারবো, কিন্তু আগে হতে হবে কি? মানুষ হতে হবে। এর জন্যে আমাদের বলতে হবে মানবতার জয়, মানবতার জয়, মানুষ ধর্মের জয়, মানুষ ধর্মের জয়, মানুষ ধর্মের জয়। মানুষ হয়ে জন্মেছ, আগে মানুষ হও। আর মানুষ যদি না হও তাহলে তোমার এই জন্ম তুমি আর মূল্য দিলে না, তুমি আর জানলে না, তুমি আর বুঝলে না। তুমি কে? বললে সাধু হওয়ার চেষ্টা করছি। এই সকালবেলা দুপুরবেলায় আমি ভাগবত শুনেছি, আমার ভালো লেগেছে। তাহলে তুমি সাধু, সাধু হওয়ার চেষ্টা করছো, নিশ্চয়ই তুমি ভাগবত জানো। তাহলে এক কাজ করো, আমাকে ভাগবত শোনাও। ও সর্বনাশ, এ বেটা রাত 12টার সময় হরিওম হরিওম করছে, আর এ কাঁটা ফোটা ব্যথা নিয়ে ও সামনে এসে বলছে ভাগবত ভালো লেগেছে, ভাগবত শোনা। তুই কে? তোর নাম কি? ওর নাম কি? বললে ঘাটন দাস। যেই বলেছে ঘাটন দাস, বললে ওরে বাপরে, এ সেই বড় চোর ঘাটন দাস। ছোটনের ভাই না তুই? তুই রামদাসের ভাই না? তুই লক্ষণ দাসের ভাই না? বললে হ্যাঁ। তুমি চেনো? বললে তোকে কে না চেনে? বলে কারা কারা চেনে? বলে যার কলসি গেছে, যার হাঁড়ি গেছে, যার থালা গেছে, যার খন্তি গেছে, তারা সবাই তোকে চেনে। বলে আচ্ছা, ওই হিসাবে চেনে। তুমি কোন হিসাবে চেনো? বলে সকলে যেভাবে জানে আমিও সেইভাবে জানি। বলে তাহলে এক কাজ করো, আমাকে ভাগবত শোনাও। যেই বলেছে ভাগবত শোনাও, ও ভাইরা সঙ্গে সঙ্গে বলে ভাগবত মানে কি জানিস? ভাগবত মানে কিচ্ছু নয়। ভা ভা গ ব ত, 4টে অক্ষর আর 4টে শ্লোক, এই হচ্ছে ভাগবত। বলে অত মাথায় ঢুকবে না, তুমি আমাকে শোনাও। বললে শোনো, সৎ পথে চলবে, সত্য কথা বলবে, মাটিতে পড়ে থাকা পরের জিনিস নিচু হয়ে না নেবে, পরনারী পর সম্পদ হাত না লাগাবে। বেশ, ভাগবত হয়ে গেল। বললে এসব আমার মাথায় ঢুকছে না, আর একটু সহজ করে বল। বলে তাহলে শোনো, আমি তোমার মতলবের জিনিস শোনাচ্ছি। আমার মতলবের জিনিস তাহলে শোনাও। বলে শোনো, মারি তো গন্ডার, মারিব তো গন্ডার, চুরি করব তো রাজা, মারি তো গন্ডার। যদি চুরি করতে হয় রাজবাড়িতে চুরি করব, আর যদি শিকার করতে হয় গন্ডা শিকার করব, আলতু ফালতু শিকার করব না। যেই বলেছে যদি চুরি করি তো রাজবাড়ি চুরি করব, পায়ে ব্যথা ছিল, মাথা চুরি করছে। বলে আরেকবার বলো। নিজের মতলবের কথা হয়েছে। কি বললে যেন? চুরি কোন জায়গায় করব? বলে রাজবাড়িতে চুরি করব। বলে হ্যাঁ, আমি তো চোর, তাহলে আমি জঙ্গলে কি করছি? একটা চুরি করতে ধরা পড়েছি বলে চুরি করা ছেড়ে দেবো? আজকে রাত্রিরে আমি রাজবাড়ি চুরি করব। ওই মধ্যরাত্রে মায়ের কাছে প্রার্থনা করছে। কে মা? চোরেরা কোন মাকে আরাধনা করে? শুনতে পাইনি কিন্তু। কালী মা। কেন না? আমার গায়ে যদি কালি লাগে, মানে চোর নামের বদনামের কালি লাগে, তাহলে তুমি সেই কালি গোমা মুছে দিও। এর জন্যে চোরেরা কাকে উপাসনা করে? ডাকাতরা কাকে উপাসনা করে? মা কালীকে। মায়ের কাছে বলছে, ও মা কালী তোমার কাছে করি নমস্কার, ও মা কালী তোমার
কাছে করি নমস্কার। ও মা কালী তোমার কাছে করি নমস্কার। ও মা কালী তোমার কাছে করি নমস্কার। চরণেতে প্রণাম আমি করি বারম্বার, করি বারম্বার। আর চরণেতে প্রণাম আমি করি বারংবার, করি বারংবার। ও মা কালী, ও মা কালী ওই পায়েতে করি নমস্কার। ও মা কালী ওই পায়ে করি নমস্কার। যাচ্ছি গো মা রাজবাড়িতে। এটাকে কি বলে? মানত বলে, মানত। মায়ের কাছে মানত করছে। কি মানত? ও মা, যাচ্ছি আমি রাজবাড়িতে, যা কিছু পাবো অর্ধেকটা তোমার পায়ে দান দিয়ে দেব। আর অর্ধেকটা উলুধ্বনি, উলুধ্বনি। অর্ধেকটা তোমার পায়ে দিয়ে দেব। যাচ্ছি আমি রাজবাড়িতে, চুরি আমি করব, যা কিছু পাবো গো মা অর্ধেক আমি দেব। আর যা কিছু পাবো মা অর্ধেক আমি দেব। যা কিছু পাবো গো মা অর্ধেক আমি দেব। আর যা কিছু পাবো ও মা অর্ধেক আমি দেব। ও বাবাজি, ও বাবা, ও সাধুজি, ও সাধুজি, ও বাবাজি, ও সাধুজি, করি নমস্কার। ওই অর্ধেকের অর্ধেক তোমায় দেবতা। ওই অর্ধেকের অর্ধেক তোমায় দেবতা। ওই অর্ধেকের অর্ধেক তোমায় দেবতা। আর ওই অর্ধেকের অর্ধেক তোমায় দেবতা। ও মা কালী, ও মা কালী, ও মা কালী, মাগো তোমার পায়ে করি নমস্কার। ও মা কালী তোমার পায়ে করি নমস্কার। ও মা কালী তোমার পায়ে করি নমস্কার। ও মা কালী তোমার পায়ে করি নমস্কার। এই ঘাটন, কোথায় যাচ্ছিস? কেন বাবাজি তুমি বললে যে রাজবাড়ি চুরি করবি? আমি চুরি করতে যাচ্ছি। বলে অনেক মানুষ আমি দেখেছি এরকম এই সঙ্গে সঙ্গে উপদেশ পেলি আর সঙ্গে সঙ্গে কাজে লাগাচ্ছিস। বলে শুভস্য শীঘ্রম, শুভ কাজে কখনো দেরি করতে নেই। তুমি বললে চুরি করলে রাজবাড়ি করবি, তাই রাজবাড়ি চুরি করতে যাচ্ছি। শোন, চুরি করো আর যাই করো, তোমার মুক্তি তখন হবে যখন তুমি সদা সর্বদা সত্য কথা বলবে। তুমি চুরি করো, কিন্তু যেন কারোর কাছে মিথ্যা বলে চুরি করবে না। মিথ্যা বলে যেন চুরি করো না, সত্যি বলবে আর চুরি করবে। ব্যাস, পাইয়া সাধু আজ্ঞা তৎক্ষণাৎ চলিতে লাগিল। এক পায়ে ব্যথা, চিন্তা করছে যদি ঘোড়া একটা পাওয়া যেত। ওমা সাথে বলে সত্যি। দেখে বুড়ো ঘোড়া খাচ্ছে মাঠে ঘাস, ছুটে গিয়ে ধরেছে তার নাগাল, ধরেছে তার পাশ, লাফিয়ে উঠেছে তার পিঠে, সোজা চলেছে সেনাপতির গৃহের দিকে। গিয়ে দেখে সেনাপতির বাড়িতে সেনাপতির জামা কাপড় কেচে দিনের বেলা শুকাতে দিয়েছে, আর সেনাপতির বাড়ির বউ সেই জামা কাপড় তুলতে ভুলে গেছে। চমৎকার! ওই যে ছেঁড়া জামা কাপড় ফেলে দিয়ে সেনাপতির জামা কাপড় পরেছে, পরে বুড়ো ঘোড়ার পিঠে উঠে রাজার সেই রাজ দরবারের সম্মুখে এসেছে। রাজবাড়ি, বিশাল বড় একটা গেট। ঘোড়ার পিঠে এসে বলছে, এই চাঁদনি রাত, আকাশের রাতটা চাঁদনি রাত। বলছে এই গেট খোল, গেট খোল। গেট খোল। কে তুই? গেট খুলবো। যেই বলেছে কে তুই, গেট খুলবো, বললে আমি চোর। ঘোড়ার পিঠে বসে বলছে আমি চোর। যেই বলেছে চোর, লোহার গেট, একটা ফাঁক, একটা পকেট সিস্টেম ছিল, টেনে দিয়ে তার ভিতর থেকে তাকিয়ে বলে, ও সর্বনাশ, এ তো সেনাপতি। এই দরজা খোল। সেনাপতি আমাদের সঙ্গে ইয়ার্কি করছে। দরজাটা খুলে দিয়েছে। দেওয়ার পরে 2 নাম্বার গেট, যাওয়ার পরে 2 নাম্বার গেট এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলে, এই দরজা খোল। ভিতর থেকে আওয়াজ আসছে, কে তুই? বলে আমি চোর। যেই বলেছে চোর,
ওই আবার পকেট সিস্টেম টেনে দেখেই সর্বনাশ সেনাপতি এসেছে, কোনো নিশ্চয়ই জরুরি রাজার তলব আছে, গেট খোল গেট খোল। তাড়াতাড়ি গেটটা খুলে দিয়েছে। এইবার ঘোড়াটা ছেড়ে দিয়ে সরাসরি ঢুকেছে অন্দরমহলে। গিয়ে দেখে রাজা রানী পালঙ্কে শুয়ে আছে, আর গায়ের দামি দামি গহনাগুলো তারা খুলে রেখে ঘুমাচ্ছে। ওরে বাবরে, করেছে কি, বস্তা সঙ্গে করে এনেছিল। যত রাজার গহনাগাটি ছিল, যত রানীর অলংকার ছিল, বস্তা ধরে ভর্তি করেছে। ভর্তি করে গেটের কাছে এসে বলছে, এই দরজা খোল। বললে কে? বলে আমি চোর। বললে জানি জানি তুমি সেনাপতি। দরজা খুলে দিয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে, কারণ পায়ে তো দুপুরবেলা বেলকাঁটা ফুটেছে, পা পাততে পারছে না, বেলকাঁটার ব্যথা। এইবার লাস্ট গেটের কাছে এসে বলছে, এই দরজা খোল। প্রহরীরা তাড়াতাড়ি উঠে বলে জানি জানি তুমি সেনাপতি। দরজাটা খুলে দিয়েছে। ওমা, এইবার বেরিয়ে গিয়ে নিজের ওই বুড়ো ঘোড়ার খুঁজে পাচ্ছে না। বলে আবার গেট খোল। ভিতরে এসেছে, দেখলো রাজার একটা বলশিয়ান হৃষ্টপুষ্ট ঘোড়া, কালো চকচকে ঘোড়াটা ওখানে বাঁধা আছে। ব্যাস সেই ঘোড়াটা নিয়ে ঘোড়ার পিঠে উঠে গেটের থেকে চপ্পর। এখন পূর্ণিমার রাত, ওই রাত্রে ঘোড়া টকবক করে ছুটেছে জঙ্গলের দিকে। দুটো ভাগ করেছে, একটা ভাগের থেকে অর্ধেক নিয়ে বাবাজিকে দিয়েছে। বাবাজি, কথা দিয়েছিলাম আমার হাফের থেকে যা থাকবে তোমায় দিয়ে দেব। বাবাজি বললে ও জিনিস আমার লাগবে না। চমৎকার দেখুন, যারা সাধু হয়, যারা বাবাজি হয়, টাকা তাদের লাগে না। টাকা কাদের লাগে? টাকা লাগে যারা সংসারিক মানুষ হয়, সংসারে টাকার প্রয়োজন হয়। কিন্তু ভজনে টাকার প্রয়োজন হবে কেন? ভোজন থাকলে তবেই টাকার প্রয়োজন। কিন্তু ভজন যারা করে, যারা কৃষ্ণ উপাসনা করে, যারা ঈশ্বরের উপাসনা করে, যারা গৃহত্যাগ দেয়, যারা সর্বকিছু ত্যাগ দেয়, তাদের কি কখনো অর্থের প্রয়োজন হয়? তবে হ্যাঁ, কখনো কখনো তারা মুষ্টি ভিক্ষা করে নিজের উদর পূর্তির জন্যে, কিন্তু জমানোর জন্যে নয়। আর যারা জমানোর জন্যে ভিক্ষা করছে এরা কখনো সাধু নয়। যাদের ব্যাংক আছে, যাদের ব্যালেন্স আছে, এরা কখনো সাধু নয়। তাকিয়ে দেখুন, 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন যদি একটা একটা করে লাঠি রেখে দেয়, তাহলে একজনের বোঝা হবে কি হবে না? কি মায়েরা, এখন গাছ থেকে নারকল পাড়া হয়েছে 20টা, 30টা, 40টা। একজনের মাথায় যদি চাপানো হয় তাহলে কি হবে? তার ঘাড় ভাঙবে। কিন্তু প্রত্যেকে যদি একটা একটা করে হাতে নেওয়া হয় তাহলে কি হবে? ঘাড় ভাঙবে না, কারোর কষ্ট হবে না। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, তোর যে কী বলবো আমি, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকের ছুটে, ভিক্ষা কোন কোন জায়গায় করতে হয় ভালো করে শুনে নিন। ভিক্ষা করা একদিকে উচিত নয়, আবার আর একদিকে উচিত। কোন কোন জায়গায় ভিক্ষা করা উচিত মেনে চলুন। কোনো গরিব মানুষ বিপদে পড়েছে, তার কাছে টাকা পয়সা নেই, তাকে হসপিটালে ভর্তি করতে হবে, তার জন্য আপনি গ্রামে ভিক্ষা করতে পারেন, এতে কোনো অপরাধ নেই। মেনে চলুন, আপনি কোনো মনুষ্য যজ্ঞ করছেন, 10 নামী কোনো যজ্ঞ করছেন, অহংকারের সঙ্গে করলে সেটা পরিপূর্ণ হয় না। তার জন্যে নতি স্বীকার করে সেটা আপনার জন্যে করা উচিত, এতে কোনো অপরাধ হয় না। এই যে কীর্তন নামক যজ্ঞটা এখানে হচ্ছে, এটা একটা মহাযজ্ঞ। যত টাকা থাক না কেন, তবু আপনারা যে দূর থেকে এসছেন, এগুলো কিন্তু নিমন্ত্রণ করা লোক নয়, বিনা নিমন্ত্রণে। এখানে 1 গ্রামের মানুষ নেই, 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রামের মানুষ আসে, আত্মীয় আছে, বন্ধু বান্ধব আছে। এই যে জায়গাটা কেউ ভাড়া করে বসেনি, কেউ আসন পেতে দেয়নি, চট পেতে দেয়নি, এসেছে নিজের ইচ্ছা মতো বসেছে। কেন? কৃষ্ণকে ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, তাই ছুটে এসেছে, এসে এখানে বসেছে। এরা কারা?
এরা বিনা নিমন্ত্রণ অতিথি, ভগবানের স্বরূপ। ভগবানের নিমন্ত্রণ করা লাগেনি, ভগবানগণ বাড়ি চলে এসেছে। এদের কাছে যদি আঁচল পাতা যায় এই মহাযজ্ঞের জন্য, এ কোনো অপরাধ হয় না, এটা মহাপুণ্যের ভাগী হয়। কমিটির তরফ থেকে ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যেমন পারবেন এই হরিনাম মহাযজ্ঞের জন্যে যে যতটুকু পারবেন, নেই, ভালো করে মন দিয়ে কথাটা শুনবেন, নেই দেওয়ার দরকার নেই, দেওয়ার ইচ্ছা নেই, গেছে মান সম্মানের খাতিরে দেবেন, দেবেন না। যদি মনে হয় দেওয়ার প্রয়োজন অবশ্যই দেবেন, আর যদি মনে হয় দেওয়ার প্রয়োজন নেই তাহলে দেওয়ার প্রয়োজন নেই। প্রেম সে নিতাই গৌর। ওরা আপনাদের ভিতরে যাচ্ছে, ততক্ষণ মাধুগিরি চলুক আর ততক্ষণ আমাদের কীর্তন চলুক। ছেলেটা করেছে কি, সাধুর কাছে এসেছে, এসে সাধুর কাছে এসে অর্ধেকের থেকে অর্ধেকটা নিয়ে বাবাজিকে দিয়েছে। বাবাজি বললে টাকা নেবো না বলে জঙ্গলে আসলাম, আর সেই সোনা দানা নিয়ে তুই আমাকে দিয়ে দিচ্ছিস, কি হবে এই সোনা, কি হবে এই দানা, এ আমার লাগবে না, যা ফিরে যা। এইবার তাড়াতাড়ি করে সেই সোনা দানাগুলো নিয়ে তখন আস্তে আস্তে সকাল হয়েছে। এসেছে কোথায়, কথা দিয়েছিল, মায়ের কাছে মানত করেছিল যে মা আমি যদি পুরোটা পাই, যা পাবো অর্ধেকটা তোমার, আমি যা চুরি করে পাবো অর্ধেকটা আমি তোমাকে দেব। সকালবেলা রাজা এসেছে মায়ের মন্দিরে, আহা চোর এসেছে মায়ের মন্দিরে, আর ওদিকে রাজা সকালবেলা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে আড়মোড়া করে টান দিয়েছে, টান দিয়ে তাকিয়ে দেখে হিরে খচিত সোনা খচিত সেই জামা কাপড় আর নেই। এই কে আছিস, এদিকে আয়, আমার গহনাগুলো গেল কোথায়, আমার সোনা দানাগুলো গেল কোথায়? ও রানী, ও মহারানী, ওঠো ওঠো ওঠো, দেখো কারা যেন নিয়ে চলে গেছে। রানী বললে হ্যাঁ আমারটাও কই, আমারটাও যে পাচ্ছি না, কই গেল কই আমার গহনা, আমার সোনা, আমার দানা, আমার হীরা মানিক মুক্ত? মনে হয় তাহলে চুরি হয়েছে। আরে রাজার বাড়ি, রাজার রাজত্বে এতগুলো দাড়ি, এতগুলো প্রহরী, এতগুলো রক্ষক, তাহলে চুরি হলো কি করে? কে চুরি করেছে? যেই বলেছে কে চুরি করেছে, দাড়িদের ডেকেছে, এই রাত্রে কে এসছিল বল। যেই বলেছে রাত্রে কে এসছিল, বললে মহারাজ রাত্রে সেনাপতি এসছিল। ডাক দাও সেনাপতিকে। সেনাপতিকে যেই খবর পাঠিয়েছে, তলব পাঠিয়েছে, রাজার আজ্ঞা পেয়ে সেনাপতি তাড়াতাড়ি করে নিজের ওই রাজপোশাক পরতে গিয়ে, সেনার পোশাক পরতে গিয়ে দেখে রাজার সেনাপতির পোশাক সেখানে নেই, সেনাপতিরও পোশাক চুরি হয়ে গেছে। হাতের কাছে যা ছিল তাই পরে ছুটে এসেছে, রাজার সম্মুখে দাঁড়িয়ে প্রণাম করে বলছে মহারাজের, 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 করো জোর করে। রাজাকে প্রণাম জানিয়ে মহারাজের জয় হোক। মহারাজ তাকিয়ে দেখলে হ্যাঁ রে সেনাপতি, এ কি অবস্থা, পোশাক কই? বললে মহারাজ গত রাত্রে চুরি হয়ে গেছে। বললে শুধু তোর হয়েছে? আমারও হয়েছে, আমি মনে করলাম তুই নিয়েছিস, রাত্রে তুই এসেছিলিস। সেনাপতি বললে মহারাজ রাত্রে আমি আসিনি, আমি দিব্যি ঘুমাচ্ছিলাম, পাশে দাঁড়িয়েছিল রাজ পুরোহিত। দেখুন বুদ্ধি পরামর্শদাতা, সলা পরামর্শদাতা পুরোহিত, তিনি বলে উঠলেন মহারাজ কে নিয়েছে ওই চোর আমি ধরে দিতে পারি, আমি বলতে পারি কে নিয়েছে। আমি কথা দিচ্ছি আপনি আমাকে সময় দিন, আজকে সারা দিনের ভিতরে চোর আপনার পায়ের ধারে এনে ফেলবো। চমৎকার বিষয়। রাজপুরোহিত বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে চলতে চলতে জঙ্গলের দিকে মানুষের জিজ্ঞাসা করছে আচ্ছা এদিকে কালী মন্দির কোন দিকে আছে গো? ও ভাই, ও দাদা, ও দাদা, এদিকে কালী মন্দির কোন দিকে আছে? বললে এগিয়ে যাও, জঙ্গলের ভিতরে আছে। যেই শুনেছে জঙ্গলের ভিতরে,
জঙ্গলের ভিতরে চলতে লাগলো। চলতে চলতে গিয়ে দেখে মায়ের মন্দিরখানা জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে, আর একেবারে মানুষের সাইজে মায়ের মূর্তি দাঁড় করানো, একেবারে ওইভাবে দাঁড়িয়ে, আর 4 হাত, নিচে দুটো উপরে দুটো, এইভাবে রেখে আর জিভ বার করে মায়ের ভয়ঙ্কর মূর্তি মা দাঁড়িয়ে আছে। মন্দির দেখতে পেয়ে পিছন দিকে লুকিয়েছে, এদিকে রাজ পুরোহিত এসে লুকিয়েছে, আর ওদিকে রাজার ঘোড়াতে আস্তে আস্তে করে এসে ঘোড়াটা গাছের গায়ে বেঁধে চোর বলে, ওমা বলেছিলাম অর্ধেকটা তোর দেবো, দাঁড়া, এই রইল তোর সোনা দানা, তুই খেয়াল করিস, আর আমি তোর জন্যে বাজার করে নিয়ে আসি, তোকে আগের ফুল চন্দন দিয়ে, লাল চন্দন দিয়ে আমি সাজাবো। চমৎকার দেখো, যেদিন যেদিন চোরের দান লাগে সেদিন সেদিন মায়েরও দান লাগে। চোরের দান নেই, মায়েরও কোনো দান নেই। আজকে চোরের দান লেগেছে, চোরের কপাল খুলেছে। চোর বলে উঠলে, ওমা আমি তোকে খাওয়াবো, দাঁড়া আমি বাজার করে আনছি। বেশ, বাজার করে এনে আর ওদিকে ধোয়াধুয়ি করছে, ফুলমালা চন্দন বাটাবাটি করছে, আর এদিকে ওই যে রাজ পুরোহিত শলা পরামর্শদাতা, ও করেছে কি, মায়ের মূর্তিটা সরিয়ে দিয়ে নিজে গায়ে কালি ঝুলি মেখে আর জিভ বার করে মায়ের আসনে দাঁড়িয়ে আছে। কেন না, হাতে নাতে চোরকে ধরবে। ওদিকে ও মালা এনে, একেবারে বিশাল বড় জবার মালা ধুয়ে টুয়ে নিয়ে মায়ের গলায় পরিয়ে দিচ্ছে। ওমা ওমা ওমা, মাগো এই নে মা, আমি মালা দিলাম তোমার গলে, এই আশীর্বাদ করো, মালা দিলাম তোমার গলে, এই আশীর্বাদ করো, এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো, মালা দিলাম তোমার গলে, এই আশীর্বাদ করো, মালা দিলাম তোমার গলে, এই আশীর্বাদ করো, এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো, এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো, মাগো আবার যেন চুরি করি কোনো রাজার বাড়িতে, মাগো আবার যেন চুরি করি কোনো রাজার বাড়িতে, মাগো আবার যেন চুরি করি কোনো রাজার বাড়িতে, আবার যেন চুরি কোনো রাজার বাড়িতে, না ধরা পড়ে যেন সম্পদ দি চরণ পরেতে, মা ধরা পড়বি মাগো আমি চুরি যেন করতে পারি, আমি চুরি যেন করতে পারি, চুরি যেন করতে পারি, চুরি যেন করতে পারি, এই আশীর্বাদ করো মাগো, চুরি যেন করতে পারি, আমার এই আশীর্বাদ করো মাগো, চুরি যেন করতে পারি। জবা ফুলের মালা পরিয়ে দিয়েছে মায়ের গলায়, করজোড়ে প্রণাম করছে আর মায়ের বন্দনা করছে। রক্তচন্দন বেটে মায়ের পায়ে লাগাচ্ছে, বড় একটা প্রদীপ, তাতে তেল দিয়েছে, তেল দিয়ে আর ভালো করে জ্বালিয়ে দিয়েছে, দিয়ে বললে, মা তুই নাকি পাঁঠা ভালোবাসিস, দাঁড়া তোর পুজো করব, পাঁঠা আনবো আর তোর সামনে বলি দেব, তোকে জ্যান্ত পাঁঠা বলি দিয়ে কাঁচা মাংস তোকে খাওয়াবো। মা যেই বলেছে জ্যান্ত পাঁঠা বলি দিয়ে কাঁচা মাংস খাওয়াবো, রাজপুরোহিত তো এবার দাঁড়িয়ে থাকতে থাকতে ঠক ঠক করে কাঁপা আরম্ভ করেছে। একে ব্রাহ্মণ, তারপরে যদি কাঁচা পাঁঠার মাংস মুখে খাইয়ে দেয়, আর এ বলছে মানে এ অবশ্যই দেবে, আর যদি জানতে পারে আমি রাজপুরোহিত আমাকে আর ছাড়বে? মনে মনে ভয়ে
যদি কিছু হয় তার মনে মনে ভয় ধরা পড়ে যায় যদি মনে মনে ভয় ধরা পড়ে যায় যদি মনে মনে ভয় ধরা পড়ে যায় মনে মনে ভয় ধরা পড়ে যায় থর থর কাঁপে গলার মালা খানা সেও কাঁপছে ঝরঝর করে গায়ের থেকে ঘাম পড়ছে ওমা এ পূজা করতে করতে মালা চন্দন দিয়ে মনে পড়ে গেল ও সর্বনাশ যেদিন গতকাল আমার পায়ে বেল কাঁটা ফুটেছিল আর আমি ওই ভাগবতটা না শোনার ইচ্ছা করলেও আমার শোনা লেগেছে ভাগবতে আমি 3টে উপদেশ পেয়েছিলাম 3টে ভাগবতে উপদেশ পেয়েছিলাম উপদেশটা কি মায়েরা কি উপদেশ ভগবান চিনব কি করে ভগবানের গায়ে ঘাম হয় না যেই বলেছে পাঁটা বলি দেবো আর কাঁচা মাংস খাওয়াবো ওর ভয়ে গায়ের থেকে ঘাম বেরিয়ে আসছে এ পূজা করতে করতে চিন্তা করছে কালকের ভাগবতে শুনলাম ভগবানের গায়ে ঘাম হয় না আর আজকের মায়ের গায়ে ঘাম হচ্ছে কেন তাহলে নিশ্চয়ই ইয়ে মা নয় ভয়ে মা ঠক ঠক করে কাঁপছে দেখে মায়ের মালাটাও দুলছে এ তখন চিন্তা করছে তাহলে এ মা নয় আর একটা পরীক্ষা সে পরীক্ষাটা কি দেখবো এ ছায়া পড়ে কিনা পঞ্চপ্রদীপ আরতি খানা জ্বালিয়ে তখন নিল 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 সেই আরতিতে মায়ের আরতি করিল সেই আরতিতে মায়ের আরতি করিল দেখো দেখো কেমন সাজে জবা রক্ত চন্দনে দেখো দেখো কেমন সাজে জবা রক্ত চন্দনে মায়ের গলায় ফুলের মালা জয় গৌর হরি হরি দেখো দেখো মায়ের রূপ কেমন ঝগমগ করছে আর আরতির প্রদীপখানা তুলে এ তো আরতি করার উদ্দেশ্যে আরতি করছে না আরতি কেন করছে অন্ধকার মন্দিরের ভিতরে আরতিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে মায়ের ছায়াটা পড়ছে কিনা দেখে হ্যাঁ প্রদীপ যেরকম ঘোরাচ্ছে ঠিক সেইভাবে ছায়াটাও ঘুরছে সর্বনাশ তাহলে এ তো মা নয় আজকের হাতে নাতে ধরা পড়েছি ঘোড়া পা ছুটবো কি করে আর ওদিকে রাজার ঘোড়া বাঁধা আছে করো জোরে মনে মনে মায়ের কাছে প্রার্থনা করছে ও মা রাজার কালো ঘোড়াটা সাদা করে দে মা সাদা করে দে ঘোড়া যদি সাদা হয়ে যায় হয়তো আমার ধরতে কেউ পারবে না ও মা ঘোড়াটা সাদা করে দে মা ঘোড়াটা সাদা করে চমৎকার বিষয় দেখুন ডাকছি কাকে মাকে আপনারা আমরা যারা ঠাকুরের কাছে মানসিক করি তো অনেক সময় করি না ঠাকুরের কাছে মানত করি কি করে করেন ইংরাজি হিন্দি সংস্কৃত বলেন যখন মনে মনে ঠাকুরের কাছে মানত করেন কি ভাষায় বলেন কি ভাষায় মানত করেন আপনার ভাষা আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা মুখে উচ্চারণ না করে মনে মনে বলেন যে ঠাকুর মেয়েটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করিয়ে দাও ঠাকুর 5 কিলো বাতাসা দেব আর ঠাকুর যদি ঘুষ দেওয়ার কথা শোনে ঠাকুর না দিয়ে পারবে ব্যাস ঘুষের লোভ সকল আর আছে ঠাকুরেরও আছে পরিমাণটা যদি বেশি হয়
ঠাকুর না নিয়ে পারবে? প্রার্থনা করছে, ঠাকুর হাফ বলেছিলাম ফুল দেবো, পার ব্যথাটা কমিয়ে দাও যাতে ছুটে পালাতে পারে, আর ঘোড়াটা কালো ঘোড়াটা সাদা করে দাও যাতে ধরতে না পারে, আর মনে বল দাও, গায়ে শক্তি দাও, ছুট যেন 2-10 গ্রাম পরে গিয়ে থামে, কেউ যেন আমাকে ধরতে না পারে। মনে মনে মানত করছে। আপনি আমরা সবাই যারা ঠাকুরের কাছে মনে মনে মানসিক করি, ঠাকুর শোনে তো? কি মায়েরা জোরে বলুন, শোনে তো? কিন্তু সেই মানত চুকানোর সময় সংস্কৃত বলা লাগে কেন? মন্ত্র কেন বলা লাগে? মনে মনে বাংলা কথাটা শুনে নিল, তোমার মনোবাসনা পূরণ করে দিল, আর সেই মানত চুকাতে গিচ্ছ তুমি, মাঝখানে একজন চলে আসলো, এসে বললে এখন আর বাংলায় হবে না, এবার সংস্কৃত ঝাড়া লাগবে, তবে ঠাকুর মানতের মাল নেবে, না হলে মাকালি পূজা ফর্দ চেক করে দেখে নেবেন, মায়ের নামে কি লিখছে, একটা শাড়ি লাগবে, মায়ের নামে শাড়ি লাগবে। বলুন তো মায়েরা শাড়ি, মা কালী শাড়ি পরে? কি মায়েরা মা কালী শাড়ি পরে? তো পুজোর ফর্দে শাড়ি লিখলো, আপনি শাড়ি একটা আনলেন কালী পূজার জন্যে, যে ঠাকুরমশাই বলেছে তাহলে কাপড়টা নিয়ে আসি, ঠাকুরমশাই ওই কাপড়টা মা কালীর পরায় নাকি ভাঁজ যেরকম ভাঁজ ওরম করে মায়ের পায়ের ধারে রেখে দেয়? কেন? ভাঁজ খুললে ও আর দোকানে বিক্রি হবে না। পুজো হয়ে গেল, মালকড়ি গুছিয়ে নিয়ে অন্য দোকানে কাপড় ঢুকছে, নে হাফ দাম দে, কালী পুজোর মাল। আপনার মা উলঙ্গ হয়ে আছে, কাপড় পরাবে বলে লিস্ট করে দিল, আর আপনি সেই লিস্ট অনুপাতে কাপড় নিয়ে আসলেন কিনে, আপনার মাকে কাপড় না পরিয়ে ওই কাপড় বিক্রি করে দিচ্ছে। তাহলে সত্যি যদি আপনার মা হতো, বুকে হাত দিয়ে বলুন তো, মাকে যদি কাপড় না পরাতো, আপনি পূজারীকে বলতেন না যে আমার মা উলঙ্গ, কাপড় কিনে দিয়েছি, আপনি পরাননি কেন? অবশ্যই জিজ্ঞাসা করতেন, কিন্তু আপনি জিজ্ঞাসা করছেন না। কেন জিজ্ঞাসা করছেন না? কারণ মা কালীকে আপনি মা বলে মানেন না। যদি মানতেন তাহলে মা কালী কি আজও পর্যন্ত উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকতো? আমার মা পাগল হতে পারে কোনো কারণে, কাপড় তার নেই, খুলে গেছে, কিন্তু ছেলেদের কর্তব্য কি? মা উলঙ্গ হয়ে গেছে বলে মাকে উলঙ্গ করে রাখা, নাকি কাপড় কিনে মাকে পরানো? জবাব দিতে পারবেন? সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আজও মা উলঙ্গ কেন? কারণ ওই মায়ের কোনো যোগ্য ছেলে এখনো তৈরি হয়নি যে মাকে কেউ একটা কাপড় কিনে পরাবে। আর কাপড় তো কিনে অনেকে দেয়, কিন্তু এখনো সেই যোগ্য পূজারী জন্মায়নি। ধান্দাবাজেরা ব্যাগের ভিতর নিয়ে চলে যাচ্ছে। আর এই কথাগুলো যখন আমি বলি, ওরা আমায় বলে দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণদের নিন্দে করছে। আমি যদি বলতাম এই দায় একখানা দিচ্ছিস, সায়ার ব্লাউজটা দে, ওরা বলতো দীনকৃষ্ণ ঠাকুর ঠিক কথা বলেছে। দিলে মার, পড়ল কে? এখন তো আবার সাধ্যে অনেকে খড়ম নিচ্ছে না। সাধ্যে কি দেয়? খড়ম দেয়। কি দিচ্ছে? জুতো। বলো তো জুতো কে পরবে? তোমার বাবা না ও? পার মাপ দিয়ে দিচ্ছে, 32 নিস, 32। ভূতে পড়বে তো, পার মাপ বলে দিচ্ছে। তোমার মাথায় টুপি পরিয়ে তোমাকে বোকা বানানো হচ্ছে, তুমি বুঝতে পারছো? সত্য কোনটা জানো? ভালো করে শোনো। অনেকে চলে গেছে, কাজকর্ম আছে, তবু যে কটা আছে তাদের শোনার দরকার। সত্য কি? যে পূজা তোমরা করছো,
ওই পূজা তোমাদের করার অধিকার নেই। পূজা তোমাদের করার অধিকার নেই, শাস্ত্রে তোমাদের কোনো জায়গা নেই। যারা বলছে দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে অপমান করছে, ভালো করে মন দিয়ে শুনুন, দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে অপমান করছে না। দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের গায়ে লাগা যতগুলো কলঙ্ক সেগুলো মুছে দিয়ে সত্যিকারের সত্য সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে, তার উদ্দেশ্য কি? আপনারা যে বছরে 2-5টা 10টা পূজা করেন না, ব্রাহ্মণ আসছে আপনার বাড়িতে, আপনার টাকা, আপনার ফল, আপনার তেল, আপনার জল, আপনার জামা, আপনার কাপড়, আপনার নামে কোনো মন্ত্র নেই, কিন্তু ব্রাহ্মণের নামে পূজা করছে। কি বলে? এসো সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায় নমো। যদি কোনো ব্রাহ্মণ এখানে থেকে থাকেন আর আমার কথাগুলো শুনছেন, বুকে হাত দিয়ে বলবেন আমি সত্যি বলছি নাকি মিথ্যা কথা বলছি। ব্রাহ্মণ ফুল জল দিয়ে সে তার নিজের সমাজের পূজা করে নিচ্ছে, কিন্তু সেই ফুল জল দিয়ে সে একবারও বলে না এসো সচন্দন ক্ষত্রিয় দেবতায় নমো, বৈশ্য দেবতায় নমো, শূদ্র দেবতায় নমো। সারাদিন যে ভাষায় দেবী দেবতাদের জয়গান করা হলো, বলুন তো কি কি জয়গান করলো আপনারা জানেন? ওরা কি বলল আপনারা তার অর্থ বোঝেন না, কিন্তু সারাদিন নাকে শুকিয়ে আর মনে মনে করছেন মনে হয় কিছু হচ্ছে, আমার ঘরের মঙ্গল হচ্ছে। না ভাই, তোমার টাকা সর্বনাশ হচ্ছে। ও কিছু হচ্ছে না, তোমার নামে কোনো মন্ত্র নেই। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে তোমাদের নামে মন্ত্র তৈরি করা হোক। ওরা যেমন ওদের বাম্মার নামে জল ফুল দিচ্ছে, তেমনি তোমাদের বাম্মার নামে আমাদের বাম্মার নামেও মন্ত্র তৈরি হোক, জল ফুল দেওয়া হোক, সংস্কৃতে বলা হোক যে বাড়িতে পূজা করতে এসছি সেই বাড়ির দেবতাদের শান্তি হোক, সেই জাতের দেবতার মঙ্গল হোক। তুমি দেবতা নও। কে তুমি? তুমি দাস। দাস মানে কি? দাস মানে গোলাম। তুমি দাস। তুমি যদি সাধু হও, গুরুদেব তোমাকে মন্ত্র দেওয়ার পরে তোমার একটা নাম দেবে, সেই নামটা কি? কৃষ্ণ দাস, নিত্যানন্দ দাস, গৌর দাস, রাধারমণ দাস। কেন? তুমি নির্জাত, তাই তোমার নামের পরে দাস লাগবে। কিন্তু কোনো পণ্ডিত, কোনো ব্রাহ্মণ সে যদি দীক্ষা নেয়, বৈষ্ণব হয়, সে কি হবে? সে হবে গোস্বামী, সে হবে ব্রহ্মচারী, সে হবে প্রভু পাদ। কিন্তু আপনি গোস্বামী আপনার নামের পরে লাগাতে পারবেন না। আপনার পর নামের পরে কি লাগবে? আপনার নামের পরে লাগছে দাস। তো বুঝতে হবে ভাই আগে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। শাস্ত্রে এমন অসংখ্য নোংরা নোংরা কথা লেখা আছে। বলুন তো মহাভারতটা কাদের ধর্মগ্রন্থ? মায়েরা চুপ করে থাকবেন না, বলুন মহাভারতটা কাদের ধর্মগ্রন্থ? আমাদের ধর্মগ্রন্থ না? কি মায়েরা আমাদের ধর্মগ্রন্থ তো? জোর করে বলুন। প্রথম পর্বটা পড়ে নেবেন, আদি খণ্ড, মহাভারতের আদি পর্বটা পড়বেন। সেখানে দেখবেন একটা মা তার সতীনের ছেলেকে বলছে যে বাবা আমার ছেলেটা মারা গেছে, তার বংশ রক্ষা কি করে হবে? তুই বৌমাদের ঘরে যা আর তাদের পেটে বাচ্চা দে, সন্তান উৎপাদন কর, তবে বংশ রক্ষা হবে, তবে সিংহাসন বাঁচবে, তবে রাজ্য রক্ষা পাবে। মাটাকে, মাটার নাম হচ্ছে মৎস্যগন্ধা, মাটার নাম হচ্ছে পদ্মাবতী, মাটার নাম হচ্ছে সত্যবতী। ছেলেটার নাম হলো ভীষ্ম। ছেলেটা বললে মা বৌমাদের ঘরে আমি
যেতে পারবো না। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম বিচিত্র বীর্য। ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন। ধর্মগ্রন্থের নোংরামি কোথায়? এবার ভীষ্ম যখন যেতে চাইল না, ভীষ্মকে বলছে বাবা তুই যদি না যাস হবে কি করে? ভীষ্ম বলে উঠল, মা শাস্ত্রের বিধান আছে যে যদি বংশের কেউ না যায় তাহলে কোনো ব্রাহ্মণকে ডেকে গর্ভে বাচ্চা উৎপাদন করানোর দরকার। ভালো করে কথাটা শুনবেন। বলুন তো, আপনার বাড়িতে 4টে ভাই আছে, ভালো করে মন দিয়ে শুনবেন। আপনার বাড়িতে 4 ভাই বা 5 ভাই আপনারা আছেন। কোনো এক ভাই বিয়ের পরে বাচ্চা হয়নি, ভাইটা মারা গেছে, কোনো একটা কারণে মারা গেছে। কি করবেন? ভাসুর শ্বশুররা ওর ঘরে ঢুকবে, পেটে বাচ্চা দেবে? কারণ বাচ্চা না হলে, ওর বাচ্চা যদি জল না দেয়, পিণ্ড না দেয়, ও স্বর্গে ঠাঁই পাবে না। স্বর্গের দরজা ওর জন্যে বন্ধ। এর জন্যে ওই বোর বাচ্চা লাগবে। আর এদিকে সত্যবতী মৎস্যগন্ধা এ বলছে বাবা তুই যা। ভীষ্ম বললে আমি যাব না। বলে তোর কাছে একটা গোপন কথা বলি। কি না? আমার একটা কুমারী বেলার বাচ্চা আছে, তার নাম কৃষ্ণদ্বৈপায়ন। তাহলে তুই যদি অনুমতি দিস বাবা, তুই তাকে নিয়ে আয়। ভীষ্ম বললে বাবা ঠিক আছে, তাই তাকে আনা হোক। আনা হলো। 2টো বৌমা রাজি হয়নি, তাদেরকে যুক্তি পরামর্শ দিয়ে, ভালো করে শুনবেন, তাদেরকে যুক্তি পরামর্শ দিয়ে, দেখতে কালো, কুৎসিত, ভয়ঙ্কর, জটা জুটো, রক্তবর্ণ চোখ, প্রথম স্ত্রীর ঘরে ঢুকলো। ছেলের ভাইয়ের বউয়ের ঘরে ঢুকছে মধ্যরাত্রির পরে। নাম কি? অম্বিকা। অম্বিকার ঘরে যখন ঢুকলো, অম্বিকার ঘরে ঢোকার পরে অম্বিকা দেখে, এই রূপ দেখে ভয়ে চোখ বন্ধ করে নিলে। বাইরে মা বসে আছে। ঘর থেকে যখন বাইরে বেরিয়েছে, মা ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা ছেলে দিয়েছো? বললে হ্যাঁ ছেলে দিয়েছি। কত বড় ডাক্তার দেখেছেন? আজও পর্যন্ত কোনো বাবা, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর বলতে পারে না যে আমার স্ত্রীর কাছে আমি গেছি ছেলে হবে কি না। ও এক্ষুনি ঢুকেছে, এক্ষুনি বেরিয়ে বললে ছেলে হবে। বলে কীরকম হবে? বলে বলিষ্ঠ হবে, কিন্তু চোখ বন্ধ করেছে ভয়ে, এর জন্যে ও অন্ধ হবে। আচ্ছা অন্ধ হবে, অন্ধ যদি হয় তাহলে রাজা হবে কি করে? এক কাজ করো, ছোট বৌমার ঘরে যাও। তার মানে অম্বালিকা, অম্বালিকার ঘরে যাও। অম্বালিকার ঘরে গেছে, যাওয়ার পরে অম্বালিকা ভয়ে জড়সড় হয়ে গেছে। অম্বালিকার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। মা জিজ্ঞাসা করছে, ও বাবা ছেলে হবে? বললে হ্যাঁ ছেলে হবে, কিন্তু ভয়ে জড়সড় হয়ে গেছিল। এর জন্যে ওর গর্ভের ছেলে পাণ্ডু হবে। পাণ্ডু মানে অসুস্থ থাকবে, পাণ্ডু মানে বুদ্ধিটা কম হবে, শরীরটা রোগাগ্রস্ত থাকবে। বললে বাবা তাহলে রাজা হবে কে? এক কাজ কর, দাসীর ঘরে যা। দাসী রাজি হয়েছে, দাসীর ঘরে গেল। দাসীর ঘর থেকে ফিরে বলছে বলিষ্ঠ হবে, হৃষ্টপুষ্ট হবে, বুদ্ধিমান হবে। বলুন তো, যে সমাজের ভিতরে অন্য পুরুষ, স্বামীর ঘরে স্ত্রী, স্ত্রীর ঘরে স্বামী যাবে, এই নিয়ম। অন্যজনার স্বামী মারা গেছে বলে তার ঘরের ভিতরে শাশুড়ি হয়ে অন্য কাউকে ঢুকিয়ে দেয় বাচ্চা নেওয়ার জন্যে। এরা কারা? মহাভারত বলছে এটা আর্য নীতি, এটা আর্য নীতি। এবার বলুন, এটা যদি আর্য হয়, আপনারা কারা? আপনারা আর্য তো। মহাভারত যদি আমাদের ধর্মগ্রন্থ হয়, আমরা পারবো তো বৌমার ঘরে ভাসুরকে ঢুকিয়ে দিতে বা দেওরকে ঢুকিয়ে দিতে বাচ্চা নেওয়ার জন্যে? বলুন তো, এই নোংরা গল্পটা যে গ্রন্থে আছে, এই ধর্মগ্রন্থটা কাদের ধর্মগ্রন্থ? এ আমাদের ধর্মগ্রন্থ নয়। আর এটা যদি আমাদের ধর্মগ্রন্থ হয়, তাহলে আসুন না মহাভারত থেকে এই নোংরা নোংরা গল্পগুলো কেটে বাদ দিই, দিয়ে যে কটা ভালো আছে সেই কটা আমরা নেব। টিভি যেমন খারাপ হয়ে গেলে টিভি কি ফেলে দেন? টিভি কোথায় নিয়ে যান?
মেকানিক্সের দোকানে যেটা খারাপ হয়ে গেছে সেই জিনিসটা পাল্টে আবার টিভিটা ভালো করে নেন, তেমনি আসুন না আমাদের ধর্মগ্রন্থে, আমাদের শাস্ত্রগ্রন্থে যেসব খারাপ জিনিসগুলো আছে সেগুলো টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে যেগুলো ভালো আমাদের কাজে লাগবে, আমাদের সমাজের কাজে লাগবে, আসুন না সেই কটা রাখি আর বাকি সব তুলে দিই। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে সনাতন ধর্মের নোংরামগুলো মুছে দিয়ে যেটা ভালো হবে সেটা রাখতে। আমাদের সমাজে আরও কত নোংরা কাজ চলছে জানেন? ভালো করে শুনুন। বিয়ে, আমরা যে ছেলে মেয়েদের বিয়ে করাই, বিয়ে এক প্রকারের বিয়ে নেই, বিয়ে একাধিক প্রকারের বিয়ে আছে। সেই একাধিক প্রকারের বিয়ের ভিতরে পৈশাচিক বিয়ে, প্রেত বিবাহ, পিশাচদের বিয়ে কখনো হয়, ভূত প্রেতের বিয়ে কখনো হয়, মায়েরা শেয়ালের বিয়ে কখনো হয়। শেয়াল জানেন তো, হাঁস মুরগি খায়, শেয়ালের বিয়ে কখনো হয় জানেন না? দিনের বেলা রোদ্দুর আছে, আবার একধারে বৃষ্টি হচ্ছে, কি ঠিক বললাম তো নাকি ভুল বললাম? যেদিনে রোদ্দুরও থাকবে আবার বৃষ্টিও হচ্ছে, তার মানে ওই দিন শেয়ালের বিয়ে হচ্ছে। পৈশাচিক বিয়ে কখন হয়? পৈশাচ মানে কারা? পিশাচ, ভূত, প্রেত, এদের বিয়ে কখন হয়? রাত্রিকালে, রাত্রিবেলা। আপনারা যারা ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন বলুন কোন সময় বিয়ে দিয়েছেন? দিনে বিয়ে দিয়েছেন না রাতে বিয়ে দিয়েছেন? কোন সময় দিয়েছেন? রাত্রিবেলা। ওটা তো পিশাচ বিয়ে হলো। রাত্রেবেলা বিবাহ নিষিদ্ধ। এটা আমার মুখের কথা নয়, এটা বেদের কথা। এরা লিখেছে না কাগজে যে দীনকৃষ্ণ ঠাকুর বেদ মানে না। দীনকৃষ্ণ ঠাকুর বেদ মানে বলেই এই কথাগুলো বলছে। বিবাহ দিতে গেলে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হবে। ভালো করে শুনুন, বিবাহ দিতে গেলে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হবে, আর রাত্রিকালে বেদ মন্ত্র উচ্চারণ নিষিদ্ধ। বেদ মন্ত্র কোন সময় উচ্চারণ করতে হয়? যতক্ষণ সূর্য আকাশে থাকবে। উদয় থেকে অস্তের আগে পর্যন্ত বেদ মন্ত্র পাঠ করা যায়, সূর্য অস্ত যাওয়ার পরে বেদ মন্ত্র আর উচ্চারণ করা যায় না। এবার বলুন, মন দিয়ে শুনবেন, যারা যারা রাত্রিতে বিয়ে দিচ্ছেন বা বিয়ে করছেন, এই বিয়েটা কিসের বিয়ে? পিশাচ। আর একটু বড় বোতল নেই দে। এবার রাত্রিরে বিয়ে হচ্ছে, ওই বিয়েটাকে কি বলে? পিশাচ বিয়ে। রাত্রিরে যে বিয়ে হচ্ছে বিয়েটাকে কি বলে? পিশাচ বিয়ে। এবার বলুন, আমাদের সমাজে বিয়ে কোন সময় হয়? দিনে হয় না রাত্রিরে হয়? মহাভারত খুলে দেখাতে পারবেন কোনো ক্যারেক্টারের রাত্রিরে বিয়ে হয়েছে? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। রামায়ণ খুলে দেখাতে পারবেন কোনো ক্যারেক্টারের রাত্রে বিয়ে হয়েছে? রাত্রে বিয়ে হয়নি। বিয়ে কোন সময় হয়েছে? দিনের বেলায় হয়েছে। ভাগবত খুলে দেখুন, কৃষ্ণ অর্জুন কোন সময় বিয়ে হয়েছে? রাত্রে নয়, দিনের বেলা বিয়ে হয়েছে। ভাগবত ভালো করে খুলে দেখুন, পঞ্চপাণ্ডব থেকে দ্রৌপদী পর্যন্ত বিয়ে কোন সময় হয়েছে? বিয়ে রাত্রিকালে নয়, বিয়ে হয়েছে দিনের বেলা। আমাদের ধর্মগ্রন্থ, আমাদের শাস্ত্রগ্রন্থ আমাদের অনুমতি দেয় দিনের বেলা বিয়ে দেওয়া। তাহলে আমরা যারা রাত্রে বিয়ে করছি বা বিয়ে করাচ্ছি, বিয়ে দিচ্ছি, বিয়ে পড়াচ্ছি, এ তো আমার সমাজের নিয়ম নয়। আসুন না, যেগুলো কুসংস্কার সেগুলো আমরা শুধরে নিয়ে যেটা সুসংস্কার সেটা আমরা করি। বিয়ে করতে কি হয়? বিয়ে করতে লাগে সূর্য সাক্ষী, বিয়ে করতে লাগে চন্দ্র সাক্ষী, বিয়ে করতে লাগে গ্রহ নক্ষত্র সাক্ষী। তাহলে রাত্রে যদি বিয়ে হয়, আপনি আকাশের দিকে তাকাচ্ছেন আর বলছে ওই দেখ ওই দেখ, কি দেখাচ্ছে? কি মায়েরা কি দেখাচ্ছে? আকাশে কি দেখায়?
হ্যাঁ কি দেখায়? ওটা ভাই আছে, সুন্দর দিবে। অরুণ দ্যুতি, অরুণ জ্যোতি, অরুণ দ্যুতি, অরুণ জ্যোতি দেখায়। অরুণ জ্যোত দেখাচ্ছে আকাশে। অনেকে জানে না কোন দিকে অরুণ জ্যোত থাকে আর কটা থেকে কটা পর্যন্ত থাকে। তুলে এনে বলে ওই দেখ, ওই দেখ। কেন না ওই জুটি দেখলে তবে নাকি তাদের জীবনে সুখ শান্তি বজায় থাকে। আমার মনে হয় অরুণ জ্যোত দেখেনি এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই। যদি আছে, দেখেছে, তাহলে তাদের বিয়ের পরে তাদের জীবনে এত অশান্তি কেন হচ্ছে? অরুণ জ্যোত নয়। নিজের বিচার আর বুদ্ধি করে চললে তবে সংসারে সুখ থাকবে, শান্তি থাকবে, না হলে নয়। আগে বুঝতে হবে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। এদিকে মা কালীর দিকে তাকিয়ে দেখলে মালাটা দুলছে, গায়ে ঘাম আসছে, আর ছায়াটা পিছনে পড়ছে। ওরে বাপরে, মায়ের কাছে প্রার্থনা করে যখন পালাতে যাবে, রাজপুরোহিত দেখার সঙ্গে সঙ্গে একেবারে খপ করে ধরেছে তার গর্দানটা, ঘাড়খানা ধরে বলে, এই পালাবি কোথায়? এই কোথায় আছিস? কে আছিস? ছুটে আয়, এই বেটাকে ধর আর নিয়ে চল রাজার কাছে। ব্যাস, ওই যে চুরি করেছে সোনাদানা, রাজ পোশাক, সেনাপতির পোশাক, রাজার ঘোড়া তাড়াতাড়ি করে একত্রিত করে নিয়ে রাজ দরবারে পেশ করেছে। রাজপুরোহিত বলে উঠলে, আমি বলেছিলাম সারা দিনের ভিতরে এনে তোমার পায়ে দাঁড় করিয়ে দেবো। দেখো এই চোর, এই চুরি করেছে। বললে হাত পা বাঁধা কেন? বললে যদি পালায় এর জন্য। আমার ঘোড়া কই? ঘোড়া? বলে ওই তো তোমার ঘোড়া। বলে ঘোড়া সাদা কেন? আমার তো কালো ঘোড়া। ঘোড়া সাদা কি করে হলো? এবার চোরের হাত বাঁধা ছিল। চোর বলছে, মহারাজ আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম ঘোড়ার গায়ের রং সাদা করে দাও। মা ঘোড়ার গায়ের রং সাদা করে দিয়েছে। তুই প্রার্থনা করলি আর মা ঘোড়ার গায়ের রং সাদা করে দিল। হ্যাঁ হ্যাঁ, সাদা করে দিল। এই কে আছিস? এর হাতের বাঁধনটা খুলে দে, পায়ের বাঁধনটা খুলে দে, একটা সিংহাসন নিয়ে আয়, এখানে রাখ, আয় এখানে বস, এর উপরে বস। বসেছে, সিংহাসনে বসেছে। তুই চোর? হ্যাঁ মহারাজ আমি চোর। তুই চুরি করেছিস? হ্যাঁ মহারাজ। আচ্ছা, এত প্রহরী থাকতে তুই ঢুকলি কি করে? বলে মহারাজ আমি ঘোড়া নিয়ে আসলাম, ঘোড়ার পিঠে উঠে এসে আপনার দরজার ধারে বললাম, এসে দরজা খুলে দাও। ওরা তোকে বাধা দিল না? বাধা দিল তো? জিজ্ঞাসা করেনি তুই কে? জিজ্ঞাসা করলো তো? তুই কি বলেছিস? বললে আমি বলেছি আমি চোর। বলে তুই চোর জানা সত্ত্বেও, শোনা সত্ত্বেও খুলে দিল? ব্যাস, সঙ্গে সঙ্গে ওরা দরজাটা খুলে দিয়েছে। তুই চোর বললি, ওরা খুলে দিল? বললে হ্যাঁ, রাত্রেবেলা এক বাবাজির কাছ থেকে শুনেছিলাম যতদিন বাঁচবে সত্য কথা বলবে, মিথ্যে কথা বলবে না, সত্যের পথে চলবে। আর চুরি করবে তো রাজবাড়িতে করবে। ব্যাস, আমি সত্য কথা বললাম, রাজবাড়িতে চুরি করার জন্য আসলাম। আর ভাগ দেওয়ার জন্য যখন বাবাজির কাছে গেলাম, বাবাজি নেয়নি। যখন গেলাম মায়ের কাছে, গিয়ে আমার বাবা আমাদের সত্য করিয়েছিল, বুকের উপরে হাত রেখে জীবনে ভাগবত শুনবে না, সাধুসঙ্গ করবে না, কীর্তন শুনবে না, কোথাও যাবে না। তো ব্যাস, ওই চুরি করে একদিন আসার সময় পায়ে বেলকাটা ফুটলো, ডাবরটা ফেলে দিলাম, দেখলাম অনেক মানুষ বসে আছে, পিঠ বাঁচানোর জন্যে তাদের ভিতরে গিয়ে ঢুকলাম। আর ঢোকার পরে কানে হাত দিলাম, বুঝতে পারলাম এটা ভাগবত হচ্ছে। আমি ভাগবত শুনবো না, বাবাকে কথা দিয়েছি, মরার সময়ও কথা দিয়েছি। ব্যাস, দুটো কানে যখন হাত রেখেছি, হাত রাখার পরে পা যন্ত্রণা হচ্ছিল, পায়ের কাঁটাটা তুলতে গিয়ে
তিনটে উপদেশ শুনলাম। ভগবান চিনবে কি করে? মালা ভগবানের দোলে না, ভগবানের ঘাম হয় না, আর ভগবানের ছায়া দিবারে মাটিতে পড়ে না। মাকে যখন পূজা করছি দেখলাম মায়ের গায়ের থেকে ঘাম বেরুচ্ছে, মায়ের গলার মালাটা দুলছে, আর আরতিটা নিয়ে চেক করে দেখলাম যে মায়ের ছায়াটা দিবারে পড়ছে। বুঝতে পারলাম এটা ভগবান নয়। পিঠ বাঁচানোর জন্যে যখন পালাতে গেলাম তখন এরা তো আমার ধরে আপনার কাছে নিয়ে আসলো। বলে পৃথিবীতে অনেক জিনিস আমি দেখেছি, অনেক মানুষ আমি দেখেছি, কেমন সৎপথে থাকা, সত্য কথা বলা চোর আমি দেখি। আজ থেকে তোরা আর চুরি করা লাগবে না। এক কাজ কর, তোর যত জায়গা লাগে, জমি লাগে, আমি তোকে দেব। নে তুই চাষবাস কর, খেটে খা। ক ভাই তোরা? বাবা মা কজন? ফ্যামিলিতে পরিবারে কজন আছিস? ছোটবেলা মা মারা গেছে, কদিন আগে বাবা মারা গেছে, 4 ভাই আমরা। আর চুরি করা লাগবে না। যতটা জায়গা তোদের দরকার নিয়ে নে, আমার রাজত্বের যেখান থেকে দরকার। চাষবাস কর, খেটে খা। আমি কথা দিলাম তোদেরকে